দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি জিজিরা থেকে আসছি। সেটা কোথায় দাদা? ওই পানাগড় থেকে যেতে হয়। পানাগড় থেকে বাসে করে আসছেন? হ্যাঁ, বাসে করে এলাম, ট্রেন বন্ধ, তারপরে এদিকটা ট্রেন এলাম। যাক দাদা, আর আপনি এসেছেন, আর এটা আপনার মেয়ে? এটা মেয়ে না, এটা আমার শালি। এটা আপনার শালি? ও, তোমার নামটা কি বলো? বর্ণিতা কুনার। পড়াশোনা করছো নাকি? কোন ক্লাসে পড়ছো? সেকেন্ড ইয়ার। আমার ভিডিও কতদিন ধরে দেখছো? 6-7 মাস। 6-7 মাস ধরে দেখছো। আর দাদা আপনি? ওই 6-7 মাস হলো। দাদা আপনার নামটা কি? দীননাথ মাঝি। দাদা আমাদের এখানে কেমন একটু বলুন দর্শক। ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? জায়গাটা কেমন দাদা? জায়গাটা খুব ভালো। খুব ভালো তো? তুমি বলো কেমন? ভালো। কোনো অসুবিধা নাই তো? না। একদম পারফেক্ট। আর তোমাদের ওখান থেকে যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন? আসতে বলবেন তো? হ্যাঁ অবশ্যই। তুমি কোথায় এসেছো বলো তো? নিমতে। নিমো স্টেশন, তাই তো? নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবে যে প্রকাশের কাছে যাবো। প্রকাশের কাছে গেলে বলে সবাই আপনাকে নিয়ে এসছেন। দাদা আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন। আর তুমিও এসো। হ্যাঁ, ভালো থেকো। অনেক 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 ধন্যবাদ। নিকেল ও ব্রাশের তৈরি 10 পয়সার কয়েন, এই 10 পয়সার কয়েন সম্পর্কেই আমরা জানবো। আপনাদেরকে বলা হচ্ছে, যারা দর্শকেরা আমাদেরকে ফোন করছেন, ফোন করে লাইনটা অনেক ব্যস্ত বলছে। হ্যাঁ ব্যস্ত বলবে এই কারণে, কারণ প্রচুর লোক একসঙ্গে ফোন করে তো। আপনারা ফোন করে কখনো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন না। আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই। আর কয়েন ও নোট হোয়াটসঅ্যাপে দেখা হয় না। আপনারা এগুলো আপনারা কেউ বেশি দামে কিনবেন না। দেখুন প্রচুর পরিমাণে আমার কাছে রয়েছে। আর এর মধ্যে কোনো প্রকার রেয়ার ক্যাটাগরির কয়েন নেই। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি 1 টাকা। সেগুলো কী দাম? এগুলো শুনুন, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। এগুলো 4 টাকা 5 টাকা প্রতি পিস বিক্রি হয়। 2 টাকার এই ধরনের কয়েন। এগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। লাল যেগুলো আমরা বলবো দামি, সেগুলো দামি। যেমন এই যে দেখুন, দুটো 1950 সালের 1 টাকার কয়েন আছে। 1950 সালের এই 1 টাকার কয়েনটা আপনারা 150-200 টাকা প্রতি পিস বিক্রি করতে পারেন। এইগুলো দামি। এগুলো তন্ত্রতা জয়ন্তী 1947 থেকে 1972 10 টাকার কয়েন। এই ধরনের 10 টাকার কয়েন থাকলেও আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। হাতে হাতে কয়েন দেবেন, আর হাতে হাতে টাকা নিয়ে বাড়ি চলে যাবেন। দামে বনিবন হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কোনো রকম প্রয়োজন। তবে যে এডওয়ার্ড 7-এর 1 টাকার কয়েন দেখুন, ফ্লোরিন দেখতে পাচ্ছেন, এটা বিদেশি কয়েন। এই দেখুন 1900 সালটা বোঝা যাচ্ছে না? 1900 কত হয় 4। আপনার যেমন এডওয়ার্ড সময়কাল ছিল 1901 থেকে 1910 সালের মধ্যে। দেখুন এই যে এই ক্রোস 5 টাকার কয়েন, এইটা 2007। এই কয়েনটা আপনি আমার কাছে বিক্রি করতেন। এইগুলো রেয়ার ক্যাটাগরি কয়েন। এগুলো 1000, 1500, 2000, 2500 টাকা প্রতি পিস আপনারা বিক্রি করতেন। আর ইন্দিরা গান্ধীর কয়েন, ইন্দিরা গান্ধীর 50 পয়সা নিয়ে অনেকে বলতেন আমার কাছে ইন্দিরা গান্ধীর 50 পয়সা কয়েন আছে। এগুলো কত পিস? এগুলো 2 টাকা 3 টাকা পিস বিক্রি হয়। ইন্দিরা গান্ধীর কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো কমন ক্যাটাগরি কয়েন। ভালো করে আমাদের ভিডিও যারা 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ টাকা বলছে, সেই সব প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আমাদের 1997 এটা দামি নয়, এটা কমন ক্যাটাগরি কয়েন। 1996, এটা 1996, 1996 সালের দাম। সেই কয়েনটা 3000, 4000, 5000, 7000, 8000 টাকা বিক্রি হয়। এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না। ভালো করে আপনাকে জানতে হবে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে